যাদের কাছে ফ্রিজ পরিষ্কার করা অনেক বেশি ঝামেলার মনে হয় তারাও এখন থেকে আমার মতো মাত্র 10 মিনিটে ফ্রিজ পরিষ্কার করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। প্রথমে ফ্রিজের যে সুইচ বোর্ডটা রয়েছে সেটা বন্ধ করে দিতে হবে, তো আমি এটা বন্ধ করে দিলাম। তারপরে হচ্ছে ফ্রিজের নিচের অংশটা আজকে পরিষ্কার করব, অর্থাৎ নর্মাল অংশটা পরিষ্কার করব। তো সেটার ভিতরে নর্মালের ভিতরে যেসব খাবার বা অন্যান্য জিনিসপত্র ছিল সেগুলো আমি অফ ক্যামেরায় বের করে নিয়েছি। আর আমি একটু আপনাদেরকে ফ্রিজটা দেখিয়ে দিচ্ছি। আমার শুধু ভেজিটেবল বক্সটা বের করা হয়নি, ওটা এখন বের করে নিব, যেহেতু সব সেলফগুলো এখন বের করব। সেজন্য আমার ফ্রিজটা কিন্তু খুব একটা বেশি বড় সাইজের ফ্রিজ না, মাঝারি সাইজের ফ্রিজ। যেহেতু আমার পরিবারের সদস্য সংখ্যা কম সেজন্য আমি আর বড় ফ্রিজ নিইনি, এই ছোট ফ্রিজটা দিয়েই কিন্তু আমাদের হয়ে যায়। তো এখন সবগুলো সেলফ আমি এক এক করে খুলে নিচ্ছি। তো উপরের শেলফগুলো খুলে নেওয়া হয়ে গিয়েছে, আর এখন নিচের শেলফটা খুলে নিচ্ছি। শেলফগুলো যেহেতু একটু ভারী আর কাচের, সেজন্য একটু আস্তে ধীরে খুলছি। আর ভেজিটেবল বক্সটা আমার সবগুলো জিনিস আগে থেকে বের করা হয়নি, আমি আসলে খেয়ালই করিনি যে ওগুলো বের করা হয়নি। ফ্রিজটা কিন্তু আমার খুব একটা বড় সাইজের না, মাঝারি সাইজেরই ফ্রিজটা। আর সবগুলো শেলফ কিন্তু আমার খুলে নেওয়া হয়ে গিয়েছে। তো ফ্রিজটা ক্লিন করার জন্য আমি এখানে একটা ক্লিনজার তৈরি করে নিচ্ছি। আমি এখানে এক বাটি কুসুম কুসুম গরম পানি নিয়েছি, খুব একটা বেশি গরম পানি নিইনি। সেই সাথে এখানে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি। আপনাদের কাছে ভিনেগার না থাকলে লেবুর রস দিলেও চলবে। আর এখানে ডিশ ওয়াশার দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আপনাদের কাছে যে কোনো ধরনের ডিশ ওয়াশার থাকলেই হবে। আর সেই সাথে সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি কাপড় কাচা যে পাউডারগুলো রয়েছে, ওয়াশিং পাউডার, সেটা দিয়ে দিলাম। সেটা যে কোনো পাউডার দিলেই হবে। দিয়ে আমি এরকম একটা স্প্রে বোতলে নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে এটা না থাকলে যে কোনো বোতলে নিয়ে নিলেও হবে। আপনারা যখন ক্লিনজার তৈরি করবেন তখন কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী তৈরি করে নেবেন, আর সেক্ষেত্রে উপকরণগুলো কমিয়ে বাড়িয়ে দিবেন। আর আপনারা যদি মনে করেন যে এটা বেশি করে তৈরি করে এভাবে বোতলে ভরে রেখে দেব, সেক্ষেত্রে কিন্তু আপনারা সেটাও করতে পারেন। কারণ এই ক্লিনজার দিয়ে যে শুধু ফ্রিজ ক্লিন করা যাবে এমনটা না, আপনারা কিন্তু ডাইনিং টেবিল ক্লিন করতে পারবেন। সেক্ষেত্রে ছাড়াও আপনারা কিন্তু টাইলস, গ্যাসের চুলা এবং ইন্ডাকশন, অন্য যে কোনো ধরনের জিনিসও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। আমি কিন্তু এভাবে প্রায় তৈরি করে রেখে দেই, তারপরে যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা ক্লিন করে নিই। যাই হোক, আমি তো ওটা বোতলে ভরে রেখেছি। এখন যে সেলফগুলো খুলেছিলাম সেগুলো এখন একটু ওয়াশ করে নিচ্ছি। তো যেহেতু একটু একটু দাগ পড়ে গিয়েছে, এখানে সসের বোতল থাকে, অন্য কিছু থাকে, তো ওগুলোর দাগ পড়ে যাওয়ার কারণে একটু দাগ হয়ে গিয়েছে। তো ভিম লিকুইড দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে ওয়াশ করে নিচ্ছি। তো আমার প্রথমে দরজায় যে সেলফগুলো থাকে সেগুলোকে ওয়াশ করে নিচ্ছি, তারপরে বাকি যে সেলফগুলো রয়েছে সেগুলো ওয়াশ করে নিব। অনেকের কাছেই ফ্রিজ পরিষ্কার করা একটা ঝামেলার কাজ মনে হয়, সেই সাথে সময় সাপেক্ষ ব্যাপার রয়েছে। তো প্রথম আমারও মনে হতো ফ্রিজ পরিষ্কার করা অনেক বেশি ঝামেলার কাজ আর অনেক বেশি সময়ের প্রয়োজন। কিন্তু যখন থেকে আমি এই পদ্ধতিতে ফ্রিজ পরিষ্কার করা শুরু করেছি তখন থেকে আর আমার কাছে একদমই ঝামেলার মনে হয় না। যেহেতু ফ্রিজটা আজকে আমি ডিপ ক্লিন করছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সেজন্যই কিন্তু শেলফগুলো আমি ধুয়ে নিচ্ছি। সাধারণত আমি খুব বেশি ফ্রিজ ডিপ ক্লিন করি না। আমি যেভাবে পরিষ্কার করে নিই তাতে কিন্তু দেখা যায় যে 6 মাস পর পর যদি আপনি ফ্রিজ ডিপ ক্লিন করেন তাতেও কিন্তু দেখা যায় খুব একটা বেশি নোংরা হয় না। তো কথা বলতে বলতে আমার কিন্তু শেলফগুলো ওয়াশ করা হয়ে গিয়েছে। আর একটি শুকনা টাওয়ালের উপরে আমি শেলফগুলো এখন রেখে দিচ্ছি যেন পানিগুলো ঝরে যায়। যেতটুকু পানি ঝরে যাবে, বাকিটা শুকনা কাপড় দিয়ে মুছে তারপরে নিয়ে নিব। আর উপরে ফ্যান যেহেতু চলছে, তো দেখা যায় যে অনেকটা অংশ শুকিয়ে যাবে। তো এভাবে করে আপনারাও কিন্তু একটা শুকনা টাওয়ালের উপরে শেলফগুলো রেখে দিবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি পানিটা ঝরে যাবে।
সবগুলো শেলফ আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আর উপরে ফ্যান চলছে। বাইরে কিন্তু খুব সুন্দর রোদও ছিল, তাই খুব একটা বেশি সময় লাগবে না এগুলো শুকাতে। এখন চলে এসেছি ফ্রিজের ভিতরে। আমি হচ্ছে স্প্রে করে দিচ্ছি, আর যেই জায়গাগুলোতে একটু দাগ দাগ হয়েছে সেই জায়গাগুলোতে একটু বেশি করে দিচ্ছি। আর এরকম একটা ভেজা হচ্ছে কিচেন টাওয়াল নিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমি এখন খুব ভালো করে এগুলো মেজে দিচ্ছি। প্রথম অবস্থায় কিন্তু একটু ফেনা ফেনা হবে, যেহেতু এখানে ভিম লিকুইড তারপরে হচ্ছে আপনার ওয়াশিং পাউডার রয়েছে। তার পরবর্তীতে হচ্ছে একটা ভালো ভেজা কাপড় দিয়ে 2-3 বার করে মুছে নেওয়ার পর তারপরে শুকনো কাপড় দিয়ে চাইলে আপনি মুছে নিতে পারেন। তো প্রথম অবস্থায় হচ্ছে আমি ভেজা কাপড়টা দিয়ে খুব ভালোভাবে চারিদিকে এরকম করে মুছে দিচ্ছি। এই অবস্থাতেই কিন্তু যত ধরনের দাগ এবং তেল চিটচিটে ভাব যদি থেকে থাকে, ভেতরে কোনো সময় দেখা যায় খাবার রাখতে যেয়ে পড়ে যায়, তেল পড়ে যায়, তারপরে হচ্ছে সসের বোতল রাখতে গেলে সস পড়ে যায়, সেই সব দাগগুলো কিন্তু খুব অনায়াসেই উঠে যাবে। তো এখন হচ্ছে নিচের অংশটা ক্লিন করে নিচ্ছি, আর আমি কিন্তু একবারই স্প্রে করেছি, আর দ্বিতীয়বার কিন্তু স্প্রে করার প্রয়োজন হয়নি, যেহেতু আমার ফ্রিজটা খুব একটা বেশি নোংরা হয়নি। সেজন্য দেখা যায় যে আমি প্রায় দিনই এভাবে ক্লিন করে থাকি, তখন কিন্তু শেলফগুলো আর বের করি না। যদি আপনাদের হচ্ছে ফ্রিজ বেশি নোংরা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আরও কয়েকবার স্প্রে করে নিতে পারেন। এখন হচ্ছে ফ্রিজের ডোরটা আমি ক্লিন করছি, আর ফ্রিজের ডোরের মধ্যে যে শেলফগুলো থাকে সেগুলো কিন্তু অলরেডি আমার ক্লিন করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে যে রাবারের অংশটা রয়েছে তার ভিতরে যে ময়লা থাকে সেটা একটি কটন বাড দিয়ে এভাবে চাপ দিলেই কিন্তু ময়লা সব উঠে আসবে। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কত সহজে আমি ফ্রিজের ডোরটা ক্লিন করে ফেলেছি। আর অফ ক্যামেরায় কিন্তু আমি একটি শুকনা কাপড় দিয়ে আবার ভেজা 2-3 বার কাপড় দিয়ে ফ্রিজটাকে ভিতরটা খুব ভালোভাবে মুছে নিয়েছি। আর এখন হচ্ছে বাহিরের দিকটা ক্লিন করছি ঠিক একই ক্লিনজার দিয়ে। তো বাহিরেও কিন্তু বেশ নোংরা হয়ে থাকে, যেহেতু আমাদের বাচ্চারা ফ্রিজ দেখা যায় যে কোনো কিছু কাপড় ছাড়াই হচ্ছে দরজা খুলে এটা ওটা বের করে, আবার কিছু খেতে গেলে দেখা যায় যে হাত দিয়ে ধরে ফ্রিজে দাগ পরিয়ে দেয়, তো তাতে কিন্তু নোংরা হবেই। তো সেটাও কিন্তু আমি খুব ভালোভাবে মুছে নিয়েছি, আর এখন একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিব। তো আমি এই ক্লিনজার দিয়ে যে ওভেনও ক্লিন করি সেটাও এক ঝলক আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আমি কিন্তু ক্লিনজারটা হচ্ছে ওভেনের উপরে দিয়ে দিয়েছি, সেটা দিয়ে ভেজা কাপড়টা দিয়ে এখন একটু মুছে নিচ্ছি। এই ভেজা কাপড় দিয়ে মুছলে কিন্তু খুব একটা বেশি দেখা যায় ফেনা ফেনা থাকে না। তো ওভেনটাও আমার ক্লিন করা হয়ে গিয়েছে, আর ফ্রিজটা তো আগেই ক্লিন করে ফেলেছি। এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে ফ্রিজটা দেখুন কত সুন্দর ঝকঝকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে। খুব একটা বেশি যে সময় লেগেছে এমনটা না, আমি যেহেতু ভিডিও করেছি সব কিছু আপনাদেরকে একদম পার্ট বাই পার্ট দেখিয়েছি, সেজন্য কিন্তু আমার একটু সময় লেগেছে। অন্যান্য সময় যদি আপনারা এইভাবে ক্লিন করে থাকেন, দেখবেন একদম 10 মিনিটের মধ্যে ফ্রিজ কিন্তু এরকম ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। দেখলেন তো, বাসায় থাকা উপকরণ দিয়ে মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু আমি ফ্রিজ পরিষ্কার করে ফেললাম। চাইলে কিন্তু আপনারাও এভাবে কাজটা করতে পারেন, দেখবেন আপনাদের কাছেও কিন্তু ফ্রিজ পরিষ্কার করা আর ঝামেলার মনে হবে না। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এখন হচ্ছে আপনাদেরকে একটু ফ্রিজ আর ওভেনের যে এরিয়াটা আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। যদিও হচ্ছে এই জায়গাটাতে ভিডিও করা অনেক বেশি কষ্টকর, তারপরেও চেষ্টা করেছি। তো সবাই ভালো থাকবেন, এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।